সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই চ্যাপ্টারটি আলোচনা করব। এখানে একটি ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, লিখেছেন এস ওয়াজিদ আলী। এটি তোমরা রিডিং পড়ে নেবে। এরপরে বলা হয়েছে বিভিন্ন ধরনের শব্দ খুঁজে উপরে গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। তো তার আগে আমরা জেনে নিই সমাস কি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ দুটি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলে। যেমন সিংহ যোগ আসন সমান সিংহাসন। এরপর আমরা জানবো উপসর্গকে। যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে, সেই সব শব্দকে উপসর্গ বলে। যেমন আযোগ কাল আকাল, পরাযোগ জয় পরাজয়। এরপর দেখব প্রত্যয় কি। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেই সব শব্দকে প্রত্যয় সাধিত শব্দ বলে। যেমন দিন যোগ ইক দৈনিক। এখানে প্রথম শব্দ দিনের অর্থ আছে কিন্তু পরের শব্দ ইকের কোনো অর্থ প্রকাশ পায় না, তাই এটি প্রত্যয় সাধিত শব্দ। তাহলে আমরা সমাস, উপসর্গ, প্রত্যয় সম্পর্কে জানলাম। এখানে বলা হচ্ছে প্রথম কলামে শব্দ লিখবে, দ্বিতীয় কলামের শব্দটিকে ভাঙবে আর তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। তাহলে আমাদের এখানে তিনটা করে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হচ্ছে সমাজ জীবন। সমাজ জীবনকে ভাঙলে সমাজ যোগ জীবন হয়। এটি গঠিত হয়েছে সমাসের মাধ্যমে কারণ দুটা শব্দেরই অর্থ আছে। এরপরে বলা হয়েছে সম্প্রসারণ। এটিকে ভাঙলে হয় সম যোগ প্রসারণ। এখানে প্রথম শব্দটির কোনো অর্থ প্রকাশ পায় না কিন্তু দ্বিতীয় শব্দটির অর্থ প্রকাশ পায়, তাই এটিকে উপসর্গের মাধ্যমে বলা যায়। এরপরের শব্দ সামাজিক। এটিকে ভাঙলে সমাজ যোগ ইক হয়। এখানে প্রথম শব্দটির অর্থ প্রকাশ পেয়েছে, পরবর্তী শব্দের কোনো অর্থ নেই, তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর আমরা দেখব দেশপ্রেমিক। এটাকে ভাঙলে দেশ যোগ প্রেমিক হয়। এটি দুটি অর্থই প্রকাশ পায়, তাই এটি সমাসের মাধ্যমে গঠিত। এরপরে হচ্ছে কেবল। কেবলকে ভাঙলে হয় কে যোগ বল। এখানে প্রথমটির কোনো অর্থ নেই, পরেরটির অর্থ আছে, তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরে হচ্ছে উচ্চতর। উচ্চতরকে ভাঙলে হয় উচ্চ যোগ তর। এখানে প্রথমটির অর্থ প্রকাশ পায়, দ্বিতীয়টির কোনো অর্থ প্রকাশ পায় না, তাই বলা যায় এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর আমরা দেখব নীতিবাদ। নীতিবাদকে ভাঙলে হয় নীতি যোগ বাদ। এখানে দুটিরই অর্থ প্রকাশ হয়, তাই বলা যায় এটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর আমরা দেখব ইতিহাস। ইতিহাসকে ভাঙলে হয় ইতি যোগ হাস। এখানে প্রথমটির কোনো অর্থ প্রকাশ হয় না, পরেরটির হয়, তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। তারপরে হচ্ছে সামাজিক। সামাজিককে ভাঙলে হয় সমাজ যোগ ইক। এখানে সমাজ শব্দের অর্থ আছে কিন্তু পরের অর্থ নেই, তাই এটিকে বলা যায় প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর হচ্ছে বিষয় সম্পত্তি। এটিকে ভাঙলে হয় বিষয় যোগ সম্পত্তি। দুটিরই অর্থ প্রকাশ পায়, তাই বলা যায় এটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এরপর হচ্ছে প্রভাব। এটিকে ভাঙলে হয় প্র যোগ ভাব। এখানে প্রথমটির কোনো অর্থ নেই কিন্তু পরেরটির অর্থ প্রকাশ পায়, তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে বলা যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।